হ্যাঁ রে বাবু, তোকে স্কুলে সবাই সিনিয়র দাদা কেন এখন বলবে? কি কারণে বলবে? আমি মলাট করেছি আর কিছু বই রেখে দিয়েছি আর পাখাটা চালিয়ে দিয়েছি, দেখেছেন? তারপর হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? সবাই হয়তো খুব ভালো আছেন। আজকে একটু দুপুর থেকে ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে পাচ্ছি তো, সকাল থেকে আমার শরীরটা বড্ড খারাপ। এখন প্রায় বাজে 2:30 বাজে, দেখুন 2:30 প্রায় বাজে। তা আজকে বৃহস্পতিবার আছে, যেহেতু আজকে কাজকর্ম কিছু হয়নি। আজকে দুপুরে রান্নাবান্নাও অত কিছু নেই। কালকে রাত্রে একটা বিরিয়ানি আমরা মাঙিয়েছিলাম, তার সঙ্গে একটা কম্বো ছিল। কম্বোটা আমি অ্যাকচুয়ালি আনিয়েছিলাম। তা একটুখানি চিকেন আছে, ওই চিকেন দিয়ে খাওয়া হবে। ওই একটু ভর্তা টাইপের দিয়েছিল কম্বোর সঙ্গে, ওইটা দিয়ে খাওয়া হবে। আর আজকে রুটি করছি, দেখুন আটা মেখে রেখে দিয়েছি। আটা মেখেছি, রুটি খাবো। তারপর তো সে একটুখানি বিরিয়ানি ছিল, সেটুকুনি ও খেয়ে নিয়েছে। আর বাদ বাকি যেগুলো আছে, এই দেখুন হাড়টা সব রেখে দিয়েছে। এগুলো পরিষ্কার করে আমি স্নান টান করে পুজো টুজো দেবো। আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর একটু এক্সপেক্ট করি যে আপনাদের কাছ থেকে, যেহেতু আমাদের ব্লগগুলো যে এত কষ্ট করে বানাই বা কিছু, যদি প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেয় তো খুবই ভালো লাগবে আমাদের। আরেকজন কি করছে আপনাদের দেখাচ্ছে। আরেকজন কি করছে, একজন হচ্ছে একদম ঘরে দরজার মধ্যে বন্ধ করে শুয়ে আছে, তার মানে বেরোতে এসে ওর ইচ্ছা করছে না। এই যে বসে আছে, এসি চলছে কন্টিনিউয়াসলি, এসি চলছে। এসি না চলে তো হবে না। এই যে এসি চলছে, আর এদিকে ফুকরা ইনসান আর একটা কি না ঠিকার ইনসান দেখছে এই যে টিভিতে। তার কোথায় চলে গেল? এই যে ওদের খুব ভালোবাসে দেখতে, তা ওইগুলো দেখছে। স্কুলে বই পত্রগুলো এসে গেছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। কীরকম বইপত্র দিয়েছে স্কুল থেকে। এবার প্রচণ্ড চাপ থাকবে, কেন বললাম তো থার্ড ল্যাঙ্গুয়েজ ওদের হিন্দি এসে গেছে। চলুন বইগুলো আপনাদের দেখাই একটু, কীরকম কী বই এসছে ওদের। একটা জেলে নিই, নাহলে না কিছু দেখা যাচ্ছে না তো। এই যে বইগুলো সব এসছে। কিছু বই আমি মলাট করেছি আর কিছু বই রেখে দিচ্ছি আর পাখাটা চালিয়ে দিয়েছি, দেখেছেন? তারপর লাইটটা জ্বালাতে গিয়ে এই যে লাইট। এই যে কিছু বই আমি মলাট করেছি, এইগুলো হচ্ছে সেকেন্ড ইউনিট আর ফাইনালে পরীক্ষার সব মানে খাতাপত্র। আর এখানে 10টা খাতা আপাতত মলাট করে দিয়েছি। আর বই খাতাগুলো আছে এখানে সব, মানে সব যেগুলো আপাতত স্কুলে নিয়ে যাবে। এখন হাফ ইয়ারলি আর ফার্স্ট ইউনিটের পরীক্ষাগুলো হবে, সেই বই খাতাগুলো এখানে আছে। কারণ ওদের একটা বছরে তো 4টে পরীক্ষা হয়, আপনাদের আগেই বলেছিলাম। তা এই জন্য এগুলো থাক। এগুলো আমি যখন ও যাবে স্কুলে যদি বলে তাহলে আবার মলাট করে দেবো, নাহলে থাক। ব্যাস এই কটা আজ এখন মলাট করেছি। নতুন বই, নতুন স্টাডি, একেবারে আনন্দ সহকারে পড়াশোনা করুক। বলুন চলুন তো এবার স্নান টান করে একটুখানি ফ্রেশ হই, দিয়ে পুজোটা করে নিই। তো আমার স্নান পুজো সব হয়ে গেছে কাজ। এবার রুটি করতে যাব, ওকে একবার জিজ্ঞেস করবো যদি খাবে কি না, ওটা একবার জিজ্ঞেস করে নিই। নাহলে আমি তো খেয়ে নেবো, কারণ 3-4টে বেজে গেছে আর খিদেটাও বড্ড জোরে পেয়েছে আমার। তা ওকে জিজ্ঞেস করি খাবে কি না। দেখুন কীভাবে পুজো করছি আপনাদের দেখাচ্ছি। আর এইদিকে নন স্টপটা মানে কন্টিনিউয়াসলি রোদ্দুরটা পড়ছে, তো ওই দিক দিয়ে আমাদের জানলা ঘর পুরো গরম হয়ে আছে। বারবার মানে এতটা গরম লাগছে, মুখ মুছছি, সবসময় মুখ মুছছি। কারণ একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি পুজো করেছি। পুজো করে নিয়েছি, আর একে একবার জিজ্ঞেস করি খাবে কি না। তারপর না হলে আমি আবার নিজে নিজেই খেয়ে নেবো, ওকে আর খেতে হবে না। এই দেখুন এই পুজোটা করেছি কীভাবে পুজো করেছি, আর এইদিকেও করেছি। আর ওকে জিজ্ঞেস করি খাবে কি না। তারপর নাহলে আমি তো বললাম আমি খেয়ে নেবো, ও যদি না খায়। অল্প একটু বিরিয়ানি খেয়েছে বলে খেতেটা তো নেই, কিন্তু তবে অল্প একটু খাই দিই, কারণ 4টে বেজে গেছে, পরে না খেলেও হবে। আর আজকে ছাদে জানেন তো যেতেই হবে, ছাদে না গেলে হবে না। কারণ ছাদে গাছগুলো থাকে তো, এতটা রোদ্দুর পড়ছে তো, মানে এত মানে লাস্ট ফিনিশিং দেখা যায় যে গাছগুলো না মনে হয় সকালবেলা উঠে দেখি পুড়ে পুড়ে ওর মধ্যে গেছে। ফুলগুলোও ছোট হয়ে গেছে, আর সেরকমভাবে ফুলও দিচ্ছে না। তা আমি আজকে বিকালবেলা ওকে বাবুকে বলবো যদি যায় একটু যাবে আমার সাথে, নাহলে আমি একা গিয়ে গাছেগুলোতে সব জল দিয়ে আসবো। গাছে সকালবেলা মেনটেন করার জন্য লোক আছে, সে জল দিয়ে যায়। তবু আমাদের একটুখানি দরকার না, গিয়ে যে এত ফুল দেয় এত কিছু আমাদের
ষষ্ঠ পুজোর জন্য এত যত্ন সহকারে ফুল গাছগুলোকে রেখেছি, সেগুলো যদি ঠিকঠাক না থাকে বলুন। চলুন তাহলে। আরে বাবু, তুই খাবি তো? হ্যাঁ, কটা রুটি খাবি? কটা রুটি খাবি? হ্যাঁ, একটা। চলুন তাহলে রুটি একটুখানি বানিয়ে নিই, রুটি বানিয়ে ওকে খেতে দিয়ে আমিও খাই। চলুন। রাত্রে বলেছিলাম না যে চিকেন ভাতটা রেখে দিয়েছিলাম, তো অল্প একটুখানি ওই চিকেন ভাতটা আছে, ওটা নেব, ওটা একটুখানি মাইক্রোওভেনে গরম করে নেবো। আর সেই যে অল্প একটু আছে, দুজনের মধ্যে আমার হয়ে যাবে। আর রুটি খাবো, গরম করে নিতে হবে। দেখি হলে হবে, না হলে আবার পরে, না হলে একটা তরকারি রাত্রেবেলা করবো। বলুন, এই রোজ রোজ একরকম খাবার খেতে একদম ভালো লাগে না বলুন তো। একটু অন্য উল্টোপাল্টা রান্না করে খেতেও একটু ভালো লাগে বলুন। তাই একদম আজ দুপুরবেলাও একটু রুটি খাবো, রাত্রেবেলাও রুটি খাবো, একদম আটা মেখে রেখে দিয়েছি জানেন তো। তো প্রত্যুষকে জিজ্ঞেস করলাম যে কি রে তুই দুটো রুটি খাবি? তো বললো হ্যাঁ আমি দুটো রুটি খাবো, যেহেতু মাংস আছে। প্রত্যুষে কোনো চিন্তা নেই, দুটো মাংস দিয়ে একদম দুটো 3-4টে রুটিও খেয়ে নেবে, শুধু মাংসটা হওয়ার দরকার। তারপর আজ বললাম না চিকেন ভাতটা করা আছে, যে চিকেনটা, তাই যেভাবে তা রান্না বান্নাগুলো চেঞ্জ করে করে একটুখানি ওকে দিতেও ইচ্ছে করে। আর শরীরটা খারাপ ছিল কটা দিন, তাই কিছু খাওয়াতেও পারিনি, কোথাও যেতেও পারিনি, এই জন্য খুব ওর প্রচণ্ড দুঃখ জানেন তো। তা ভেবেছি সামনে এখানে একটা গডজিলা কিংকংয়ের মুভি এসছে, ওকে নিয়ে গিয়ে একটুখানি দেখে নিয়ে আসবো। টিকিটটা আগে থেকে কেটে নিয়ে আসবো, তারপরে গিয়ে এই দুটো মুভি দেখে আসবো। যেমনি যেমনি মুভি আসবে, আর একটুখানি ভেবেছি যে একটুখানি তার মাঝখানে 1-2 তারিখে নাগাদ একটুখানি গেম খেলতেও নিয়ে যাব। অনেকগুলো মানে প্ল্যানিং করে রেখেছি, যদি একটু টাইম পাই ওকে নিয়ে নিয়ে যাবো। আর যেন শরীরটা আমার একটু সাথ দেয়। কী জানি আমার শরীরে কী হয়ে গেছে, একে গলা ব্যথা করে করে না, আমার সত্যি আমার ভালো লাগে না জানেন তো। এত গলা ব্যথা, কথা বলতে পারি না, একের সময় ব্যথা হয়ে যায়। আজকে ভালো থাকি, 2 দিন ভালো থাকি, 3 দিনের মাথায় আবার আমাকে ওষুধ খেতে হয়। যাক, আমার শরীরটা কবে ঠিক হবে তো জানি না, যেন একটু সুস্থ থাকি, প্রত্যুষে যেন একটু সুস্থ থাকতে পারি। তার মধ্যে স্কুল চালু হয়ে যাচ্ছে, আবার ব্যাক টু রুটিন বলুন। আর সকাল সকাল উঠে আবার ওকে টিফিন করে দাও, এই করো ওই করো, টিচারে আসবে তার অপেক্ষা করো। আমাদের মেয়েদের সংসারে কিছু না কিছু কাজ লেগেই থাকে, শান্তি জীবন নেই। রান্না হয়ে গেছে, রুটি করাও আমার হয়ে গেছে মোটামুটি, ওকে এবার খেতে দিয়ে দিই। আর আপনাদের কেমন লাগছে আমাদের ব্লগগুলো একটুখানি প্লিজ লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই একটু বলবেন, তাহলে আমাদের ভালো লাগবে। জানি, বুঝতে পারছি যে একটু ব্লগগুলো আমি অত ভালো করে গুছিয়ে বলতে পারি না, বা ওইভাবে সাজাতেও পারি না থাম্বনেল। যতটুকু যা পারি আপনাদের সামনে আসি, আর একদম যেভাবে পারি সেভাবেই করি। আমি এক্সট্রা কিছু করতে পারছি না, বা হয়ে উঠছে না, আমার টাইমও হতে পারছে না। তা আপনাদের যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। মিনি ব্লগগুলো আস্তে আস্তে ছাড়বো, সেগুলো একটু যদি। চলুন তাহলে আমি একটুখানি খেয়ে নিই, ওকে খেতে দিয়ে দিয়েছি, আমিও একটু বসে যাই, নিচে মাটিতেই বসছি, আর ডাইনিং টেবিলে বসবো না, প্রচণ্ড গরম লাগছে বলে। চলুন খেয়ে নিই, এই যে খাচ্ছে একজন, ভালো লাগছে খেতে, আর আমিও খেয়ে নিচ্ছি এখানে। চলুন খাওয়া দাওয়া করে পরে কথা বলছি আবার। খাওয়া দাওয়া একদম কমপ্লিট, এসিটা চালু করেছি, একটু শোবো, বিকাল বিকাল হলে ছাদে যাবো, এখন এত উপরে এত রোদ্দুর, যাওয়া অসম্ভব ব্যাপার। আর একজনকে দেখুন টিভি দেখছি এখানে বসে, ওকে জিজ্ঞেস করি যে ওকে স্কুলে কেন কে সিনিয়র দাদা বলবে, ও খুব এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে, আপনারাই শুনুন কেন ওকে স্কুলে সিনিয়র দাদা বলবে। হ্যাঁ রে বাবু, তোকে স্কুলে সবাই সিনিয়র দাদাও কেন এখন বলবে, কি কারণে বলবে? কেন, ক্লাস 4 হয়ে গেলাম না, এবার সিনিয়র বলে তো ডাকবি, কেন আমরা সিনিয়র জয়েন্টে হয়ে গেলাম। যত মানে ক্লাস 3 দিয়ে তুমি জুনিয়র থাকবে, ক্লাস 4 থেকে তুমি হয়ে যাবে সিনিয়র। এটা মানে ছোট ছোট যারা KG1 KG2 তারা তোদেরকে দাদা বলবে, তা প্রাউড ফিল হচ্ছে দাদা বলবে? তাই তা তুই কি বলবি ওদেরকে? ভাই বোন বলবো। ভাই বা বলবি? আর তোদের পারমিশন নিয়ে ওদের সব চলতে হবে না? কি দাদা দাদা করবে? তোরাও একদিন করেছিস না এরকম দাদা দাদা বলেছিস, বল? এখন স্কুলে যেতে খুব ভালো লাগবে? লিখবো, পেন দিয়ে লিখবো, তাই না? ফার্স্ট কাজ কি হবে তোমার? পেন দিয়ে লেখা। পেন দিয়ে লেখা, আচ্ছা ঠিক আছে, তাহলে আর কটা দিন বাকি না? হিন্দির জন্য কেউ এত এক্সাইটেড হয় বাবা? আচ্ছা, আর এই কটা দিন পরেই তো স্কুল না? এদিকে দেখো, ওই দিকটা কি হচ্ছে, কি দেখছো তুমি? জানি না, একটা মুভি চালিয়ে দিচ্ছি, দেখে
এই যে মুভিটা চলছে দেখছি এটা। তাহলে চলো একটু শুয়ে নিই, বিকালে একটুখানি আমার সঙ্গে কিন্তু ছাদে যেতে হবে। ঠিক আছে চলো। কখন সন্ধ্যে হয়ে গেছে আমি বুঝতে পারিনি, তা ঘুমিয়ে পড়েছিলাম, গায়ে একটু জ্বর জ্বর মনে হচ্ছে, তা ছাদে তো যেতে পারলাম না। আর সকালবেলা গিয়ে দেখি জলদেবু অনেকবার ডেকেছে আমাকে, আমি যেতে পারিনি। তো বললো যে মা তোমাকে অনেকবার ডাকা হয়েছিল, তুমি শুয়ে পড়েছো, ঘুমাচ্ছ, অপরে ঘুমাচ্ছিলে। এখন তো যেতে পারলাম না, আর সকালবেলা দেখবো কাজগুলোর কী অবস্থা না অবস্থা। তা আজকের জন্য এখানেই আমি ব্লগটা তাহলে শেষ করছি। আর আমাদের অর্পিতা ডেলি লাইফের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর ফলো করে দেবেন। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। চলুন তাহলে রাখছি, টাটা।